হর্সিল নামটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত। ভারতের উত্তরাখণ্ডের হর্সিল ভ্যালি গঙ্গোত্রী যাবার পথে ভাগীরথী নদীর তীরে অবস্থিত সুন্দর ছোট্ট একটি গ্রাম। গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত হয়ে উঠেছে, যাকে উত্তরাখণ্ডের কাশ্মীরও বলা হয়। আবার অনেকে গ্রামটিকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকেন। উত্তরকাশী গঙ্গোত্রী হাইওয়েতে এটি হলো হর্সিল ভ্যালি যাবার রাস্তা। ভ্যালিটি আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে অবস্থিত। এখান থেকে শুরু হর্সিলের মেইন মার্কেট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৮৬০ ফুট উচ্চতায় অবস্থিত হর্সিল উত্তরকাশী থেকে মাত্র ৭৫ কিলোমিটার, হরিদ্বার থেকে ২৬৭ কিলোমিটার এবং দেরাদুন থেকে ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই ছোট মার্কেট প্লেসটিতে কম বেশি বিভিন্ন রেটের বেশ কিছু হোটেল আর খাবারের দোকান আছে। স্থানীয়দের হাতে তৈরি করা শীতের বিভিন্ন রকমের পোশাকের দোকানও আছে এখানে। ডান দিকের এই স্থানটি হর্সিলের একমাত্র গাড়ি পার্কিং এর জায়গা। এখানকার বাড়িগুলির বেশিরভাগই রং হলুদ, আর বাড়িগুলির দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিং স্থানটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি লামা টপ। এখানে ট্রেক করে যাওয়া যায়, আর এই পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ হর্সিল ভ্যালিকে এবং তার আশপাশের সৌন্দর্যকে আপনি পাখির চোখে উপলব্ধি করতে পারবেন। ১৮৪২ সালে ফ্রেডরিক উইলসন, যাকে ফ্রেডরিক পাহাড়ি উইলসন নামেও ডাকা হয়, একজন ২৫ বছর বয়সী যুবক, যিনি ব্রিটিশ সেনাবাহিনী ত্যাগ করে হর্সিলে চলে আসেন। তিনি স্থানীয় এক পাহাড়ি মহিলাকে বিয়ে করেন, একটি বাড়ি তৈরি করেন এবং এখানে বসবাস শুরু করেন। তিনি দেবদারু কাঠকে নদীতে ভাসিয়ে সমভূমিতে বিক্রি করতেন এবং নিজের মুনাফা বাড়িয়ে উত্তরাখণ্ডের এই অংশে রাজত্ব করতেন। ১৯ শতকের মাঝামাঝি সময়ে উইলসন হর্সিলে আপেল এবং রাজমা চাষ শুরু করেন, যা বর্তমানে উত্তরাখণ্ডের প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। এটি হল হর্সিলের বিখ্যাত সুন্দর হোমস্টে। হোমস্টেটি আপেল বাগান এবং বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো। তবে হোমস্টেটিতে টুরিস্ট থাকবার জন্য আমি ভেতরকার রুমগুলি দেখাতে পারলাম না। আমরা এসে উঠেছিলাম হর্সিলের GMVN-এ। সুন্দর হোমস্টের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে এখানে আসতে হয়, তবে GMVN অবধি গাড়ি আসে না, কিছুটা আপনাকে হেঁটে আসতে হবে। এই হলো রিসেপশন, আর এখানে হলো ডাইনিং স্পেস। এখানে প্রায় সবই ডবল বেডেড রুম। রুমগুলি খুব বেশি বড় না হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হলো বাথরুম। বেসিক অ্যামিনিটিস প্রায় সবই আছে। চা খেতে খেতে এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন।
কটেজের ফেসিলিটিও আছে GMVN এ। GMVN এ থাকার প্রধান উদ্দেশ্যই হলো এটি একেবারে ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত। এই পথ ধরে হেঁটে নদীর কাছে চলে যাওয়া যায়। এখানে বসারও ব্যবস্থা আছে। আর এবার শুধু সামনের ভিউটা একবার দেখুন। বিশাল রিভার বেড আর পিছনে বিশাল বরফাবৃত পর্বতমালা। আপনি যদি নির্জনতা, শান্তি এবং নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তবে হর্সিলে একদিন বা দুদিন অনায়াসে ছুটি কাটাতে পারেন। আপনি যদি একদিনে গঙ্গোত্রী ধাম দর্শন করতে চান, তাহলে দেরাদুন থেকে হেলিকপ্টারে চলে আসতে পারেন হর্সিলে। এখান থেকে বাই রোডে 25 কিলোমিটার যেতে হবে গঙ্গোত্রী ধাম পর্যন্ত। স্থানীয়রা ভাগীরথী নদীর পাড় থেকে এইভাবে ঘোড়ায় করে বালি নিয়ে যায় বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করবার জন্য। GMVN থেকে এবার আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি এবং আশেপাশের স্থানগুলি ঘুরে দেখবার জন্য। এটি হলো হর্সিলের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর এই হলো হর্সিলের এই বিখ্যাত পোস্ট অফিস, যেখানে রাজ কাপুর দ্বারা পরিচালিত রামতেরি গঙ্গা মাইলির শুটিং 1985 সালে 25শে জুলাই হয়েছিল। স্থানীয় একজনের আপেল বাগান। বেশিরভাগ আপেলই পেরে নিয়েছে, তবে কিছু কিছু এখনো রয়েছে। বাগরি ভিলেজ যাওয়ার রাস্তায় দর্শন করে নিতে পারেন ভাগীরথী নদীর তীরে 1818 সালে নির্মিত লক্ষ্মী নারায়ণ মন্দির। ছোট কিন্তু খুবই সুন্দর এই মন্দিরটি ভগবান বিষ্ণু এবং তার সহধর্মিণী দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। বাগরি ভিলেজের ওপর আমি সম্পূর্ণ একটি আলাদাভাবে ভিডিও নিয়ে আসব। এবার আমরা যাচ্ছি মুগবা ভিলেজে। পরবর্তী ভিডিওতে মুগবা ভিলেজের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে থাকুন।